আসসালামু আলাইকুম, শিমুস ব্লগে সবাইকে স্বাগতম। তো চলে আসলাম রেডিমেড হালিম মিক্স নিয়ে। তো কীভাবে রান্না করি সেটাই দেখবেন। তো প্রথমে আমি প্যাকেটটা নিয়ে দুইটা প্যাকেটের আরেকটা প্যাকেট নিয়ে নিয়েছি। হালিম মিক্সটাকে মিশিয়ে নেব 3 কাপ গরম পানি দিয়ে। ভালো করে আমি আগে পানি দিয়ে মিক্সটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে চলে যাব রান্নাঘরে। রান্না করতে প্রথমে আমি হাঁড়িটা দিয়ে নেব চুলায়, দিয়ে তেলটা গরম হতে দিব। তারপর যে দ্বিতীয় প্যাকেটটা আছে ওই প্যাকেটটার মশলাটা আমি নিয়ে নিব। এই তো মশলাটা, তো চুলায় হাঁড়িতে তেল গরম হয়ে গেছে। তেজপাতা দিব, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিব। দিয়ে ভালো করে আমি ভেজে নেওয়ার পরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি ভালো করে লাল হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। তো লাল হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা, আদা বাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি হালকা একটু পানি দিব। পানি দেওয়ার পরে দুই চামচ মরিচের গুঁড়া দিব। যে যতটুকু ঝাল খান অতটুকুই দিবেন। দিব হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে যেই ওই মিক্সের মশলাটা আছে ওইটাও আমি ভালো করে দিয়ে কষিয়ে নেব যেহেতু। আর এখানে নিয়েছি গরুর মাংস, আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন। যে যেটা পছন্দ করে সেটা দিয়ে রান্না করে নিতে পারেন। তো এইখানে আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, আমার ভালো করে কষিয়ে নিয়েছি। তো রেডিমেড হালিম মিক্সের সাথে যেহেতু লবণ থাকে, আমি পরে দিয়েছি লবণটা, দেখে নেবেন আপনারা। তো যে হালিম মিক্সটা মিশিয়ে নিয়েছি ওটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে একদম নেড়ে যতটুকু পানি দরকার অতটুকু আমি দিয়ে নিব। তো দেওয়ার পরে 7 থেকে 8 মিনিট আমি হালিমটাকে রান্না করব। তো এই তো আমি আর টানাবো না, বেশি ঘন করব না, এতটুকুই থাকবে। তো কেমন হয়েছে আজকের হালিমটা রান্না করা সবাই জানাবেন। ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো কেমন হয়েছে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।